কেমন আছো সবাই? আমরা শিখব সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর শেখার আগে আমাদের জানতে হবে সংখ্যা পদ্ধতি কত প্রকার। তো আমরা জানি সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার। কি কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কি? যে সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যা লিখলে তার মান সংখ্যাতে উপস্থিত অঙ্কগুলোর নিজস্ব মানের উপরেই নির্ভর করে, এর স্থানীয় মানের উপর নির্ভর করে না। যেমন কি আমরা জানি যে হায়ারোগ্লিফিক্স, তারপরে কি রোমান, এই ধরনের যে সংখ্যা পদ্ধতিগুলো আছে সেগুলো আসলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যার মান শুধুমাত্র ওই সংখ্যাতে উপস্থিত অঙ্কগুলোর মানের উপরেই নির্ভর করে না, নিজস্ব মানের উপরেই নির্ভর করে না, অঙ্কগুলোর স্থানীয় মানের উপরেও নির্ভর করে। যেমন আমরা জানি পজিশনাল সংখ্যা পদ্ধতি আমাদের প্রচলিত আছে কয়টা? চারটা। একটা হচ্ছে আমাদের ডেসিমেল, তারপরে কি অক্টাল, তারপরে কি বাইনারি, তারপরে কি হেক্সাডেসিমেল। এর পাশাপাশি আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে যেগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করি না, এই চারটা নিয়েই বেশি আলোচনা করি। তো আমরা ধরে নিলাম আরো একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে যেটার নাম হচ্ছে পেন্টাল। তো এই ধরনের আরো অনেক পজিশনাল সংখ্যা পদ্ধতি থাকতে পারে। এক পদ্ধতির রূপান্তর করার আগে আমাদের কিছু জিনিস জানা প্রয়োজন, তার মধ্যে একটা জিনিস হলো বেস। তো একটা সংখ্যা পদ্ধতির বেস কি বোঝায়? একটা সংখ্যা পদ্ধতির বেস বলতে বোঝায় ওই সংখ্যা পদ্ধতিটাতে আমরা কতগুলো ইউনিক অঙ্ক ব্যবহার করি। তাহলে অঙ্কগুলো যে ব্যতিক্রম কতগুলো অঙ্ক ব্যবহার করছি সেটার টোটাল নাম্বারটাই হচ্ছে আসলে বেস। যেমন ডেসিমেলে আমরা 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক ব্যবহার করি, সুতরাং ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেস হলো 10। তোমরা জানো বাইনারি এর অঙ্ক হচ্ছে আমরা 0 আর 1ই ব্যবহার করি, এর বাইরে আসলে কোনো অঙ্ক ব্যবহার করি না, তাহলে এর বেজ আসলে 2। তারপরে আসে অক্টাল। অক্টাল আসলে 0 থেকে 7 পর্যন্ত 8টা, তাহলে এর বেজ হচ্ছে 8। আর এটা হচ্ছে কি হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল হচ্ছে 0 থেকে 9 এবং কি এ থেকে এফ, এটা হচ্ছে 16। এগুলো তোমরা জানো। এখন আমরা যদি নতুন একটা সংখ্যা পদ্ধতি নিতাম যার নাম দিয়েছিলাম পেন্টাল, যেখানে আমরা 0 থেকে 4 পর্যন্ত অঙ্ক, মোট 5টা অঙ্ক নিয়েছি, সুতরাং এর বেজ হবে 5। তাহলে একটা সংখ্যাকে যদি আমরা লিখি সাপোজ 456.75, তাহলে এই একটা সংখ্যা আমরা লিখেছি। তাহলে এই সংখ্যাটার বেজ যদি আমরা 10 দেই তাহলে আমার বুঝতে হবে এটা আসলে একটা ডেসিমেল সংখ্যা। এখন এই সংখ্যাটার বিভিন্ন অংশ আছে, সেটা সম্পর্কে আমাদের কিছু ধারণা নিতে হবে। যেমন এই যে 4টা, এই যে 4টা, এই 4 এর ভ্যালু কিন্তু সব থেকে বেশি, কারণ ওর নিজস্ব মান 4 হলেও ও যেখানে বসে আছে কোন স্থানে, এটা একক স্থান, দশক স্থান, আর এটা কি শতক স্থান। সুতরাং আমরা জানি যে এখানে 4 আসলে নিজস্ব মান 4 হলেও ওর কিন্তু স্থানীয় মান আসলে 400। সুতরাং এর মানই এই সংখ্যাটার ভিতরে সব থেকে বেশি, তাই এ কে আমরা বলি এমএসডি, অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আবার এই যে 5টা আছে নিজস্ব মান আসলে 5 হলেও এর স্থানীয় মান কিন্তু আসলে 0.05। সুতরাং এর ভ্যালু কিন্তু আসলে এই যে সংখ্যাটা আমরা লিখেছি এই সংখ্যার ভিতরে সব থেকে কম। অর্থাৎ এই 5 লিখলেও কি আর না লিখলেও কি, অথবা 5 কে যদি চেঞ্জ করে তুমি 6 লেখো তাও সংখ্যাটা খুব বেশি পরিবর্তন হয় না। তাই একে আমরা বলি এলএসডি, অর্থাৎ লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আর আরেকটা জিনিস আমাদের চিনতে হবে, সেটা হচ্ছে এই যে দশমিক চিহ্নটা, এটাকে বলি আমরা রেডিক্স পয়েন্ট। সরি, রেডিক্স পয়েন্ট। তাহলে আমাদের সংখ্যা পদ্ধতির যে রূপান্তর, সেই রূপান্তর করার সময় আমাদের এই জিনিসগুলো একটু খেয়াল রাখা লাগবে। এখন আসি আমাদের সংখ্যা পদ্ধতির যে রূপান্তর, সেই রূপান্তরগুলো আসলে আমরা কিভাবে করে থাকি। পদ্ধতির রূপান্তরের জন্য আমরা জানি আমাদের 4টা সংখ্যা পদ্ধতি: ডেসিমেল, তারপরে বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল। এরা পরস্পর রূপান্তরযোগ্য, অর্থাৎ ডেসিমেল থেকে আমি চাইলেই
ডেসিমেল থেকে আমি চাইলেই বাইনারিতে যেতে পারবো, ডেসিমেল থেকে চাইলে অক্টালে যেতে পারবো, আর ডেসিমেল থেকে চাইলে হেক্সাডেসিমেলে যেতে পারবো। আবার উল্টাটাও সম্ভব, অর্থাৎ বাইনারি থেকে ডেসিমেল আসতে পারবো, অক্টাল থেকে ডেসিমেল আসতে পারবো, হেক্সাডেসিমেল থেকেও ডেসিমেল আসতে পারবো। আবার তেমনি ভাবে বাইনারি থেকে বাকি তিনটা যাওয়া সম্ভব, বাকি তিনটা থেকে বাইনারিতে আসা সম্ভব। আবার অক্টাল থেকেও বাকি তিনটা যাওয়া সম্ভব, বাকি তিনটা থেকে অক্টাল আসা সম্ভব। সুতরাং এখানে মূলত আমাদের কতগুলো কনভার্সন শিখতে হবে? 4c2 into 2, তার মানে এখানে 12টা কনভার্সন শিখতে হবে। তাহলে এই 12টা কনভার্সনের ভিতরে আমরা আসলে 6টা কনভার্সন খুব ইজিলি শিখতে পারি। সেটা কি? সেটা হচ্ছে আমাদের ডেসিমেল থেকে এনি আদার ওয়েজ, অর্থাৎ ডেসিমেল থেকে তুমি চাইলে ডেসিমেল থেকে টু এনি আদার বেস। তো ডেসিমেল থেকে তুমি চাইলে সহজেই বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেলে যাইতে পারবে। আবার নতুন কোন সংখ্যা পদ্ধতিও যদি আবিষ্কার হয়, যেটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, সেটাতেও আমরা নিয়ে যেতে পারবো। যেমন আমার কাছে একটা ডেসিমেল সংখ্যা যদি দেওয়া থাকে, উপরের সংখ্যাটাই লিখি 456.75, তাহলে এটা আছে আসলে ডেসিমেলে। তাহলে আমি চাইলে অক্টালে নিতে পারবো, অথবা কি হেক্সাডেসিমেলে নিতে পারবো, অথবা কি বাইনারিতে নিতে পারবো, অথবা কি নতুন কোনো বেস যদি আমি 5 এমন একটা সংখ্যা পদ্ধতি নেওয়ার চেষ্টা করছি যেটার বেস আসলে 5, সেটাতেও আমরা নিতে পারবো। তাহলে আমরা আসি কিভাবে আসলে নেয়। তো আমরা জানি একটা সংখ্যার আসলে দুইটা অংশ থাকে, একটা পূর্ণ অংশ আর একটা ভগ্নাংশ। তো পূর্ণ অংশটা কনভার্ট করার একটা টেকনিক, আর ভগ্নাংশটা কনভার্ট করার আরেকটা টেকনিক। তাহলে পূর্ণ অংশটা আমরা একটু শিখি। পূর্ণ অংশ, তাহলে আমরা একটু মনে রাখবো যে ডেসিমেল থেকে অন্য কোনো বেজে নিতে গেলে ওই ডেসিমেল সংখ্যাটার যে পূর্ণ অংশটা আছে তাকে আমরা বেস দ্বারা ভাগ করে যাব। তার বেস আমরা যে সংখ্যা পদ্ধতিতে নিতে চাচ্ছি তার বেস দিয়ে আমরা ভাগ করে যাব, এবং ভাগশেষ পাশে লিখে রাখবো। যখন সম্পূর্ণ সংখ্যাটাই ভাগ করা হয়ে যাবে, তখন ভাগশেষ গুলোকে নিচ থেকে উপরে সাজালেই আমরা নতুন সংখ্যা পদ্ধতির সংখ্যাটা পেয়ে যাব। তাহলে ভাগশেষ গুলো নিচ থেকে উপরের দিকে সাজালেই হবে। তাহলে আমরা আসি 456.75 ডেসিমেল, এটাকে আমরা বাইনারিতে নেওয়ার চেষ্টা করি। তাহলে এটা একটু বড় হবে। তাহলে পূর্ণ অংশটা যদি আমরা নিই 456, তাহলে ভাগ দিয়ে যাব কত দিয়ে? বেস কত? 2। তাহলে 456 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে আসলে 228 হয়, কিন্তু ভাগশেষ থাকে 0। 228 কে 2 দিয়ে ভাগ দিলে 114 হয়, ভাগশেষ 0। 114 কে 2 দিয়ে ভাগ দিলে আসলে 57 হয়, ভাগশেষ 0। 57 কে আবার 2 দিয়ে ভাগ দিলে হয় 28, ভাগশেষ 1। আমরা জানি 28 দুগুণে আসলে 56, তাহলে 57 তে 1 বাকি থাকে। 28 কে আবার 2 দিয়ে ভাগ দিলে 14, ভাগশেষ 0। 14 কে 2 দিয়ে ভাগ দিলে 7, ভাগশেষ 0। 7 কে 2 দিয়ে ভাগ দিলে 3, হাতে 1 থাকে, অর্থাৎ ভাগশেষ 1 থাকে, কারণ আমরা জানি 3 দুগুণে 6, ভাগশেষ 1। 3 কে 2 দিয়ে ভাগ দিলে একবার যায় এবং ভাগশেষ 1 থাকে। 1 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই ভাগ যায় না, অর্থাৎ হাতে 1 থাকে আমাদের ভাগশেষ। তাহলে আমরা যদি এখন নিচের থেকে ভাগশেষ গুলোকে সাজিয়ে দিই, তাহলেই আমার সেটা 456 যে পূর্ণ অংশটা আছে সেটার বাইনারি রূপ আসবে। সুতরাং আমরা লিখতে পারি 456 ডেসিমেল ইকুয়ালস টু 111001000 তাহলে এত বাইনারি হয়ে গেল আমাদের সংখ্যাটা বাইনারিতে রূপান্তর। এখন আমরা যদি চাই এটাকে অক্টালে নিতে পারি, তাহলে সেম 456 ডেসিমেল ইকুয়ালস টু হোয়াট? অক্টাল। তাহলে আমরা কি করব? 456 কে আমরা 8 দিয়ে ভাগ দেব। তাহলে 456 কে যদি আমরা 8 দিয়ে ভাগ দেই তাহলে কি হয়? আসলে আমরা জানি 50, 8 50 400, আর আমরা জানি 7 8 56।
তাহলে আসলে এটা ভাগ যায়, তাহলে কত দ্বারা ভাগ যায়, এটা আসলে 57 দ্বারা ভাগ যায়, তাহলে ভাগশেষ আসলে শূন্য থাকে। আবার 8 দ্বারা যদি আমরা 57 কে ভাগ দেই, তাহলে আমরা জানি 8 8 56, সরি 7 8 56, তাহলে 8 দ্বারা ভাগ করলে এখানে ভাগফল 7 এবং ভাগশেষ কত থাকে 1। এবার 7 কে যদি আমরা 8 দিয়ে ভাগ দিতে চাই তাহলে ভাগ যায় না আসলে, তার মানে ভাগফল শূন্য কিন্তু হাতে থাকে 7, ভাগশেষ 7 থাকে। তাহলে নিচের থেকে যদি উপরে সাজাই তাহলে 710, এত অক্টালই আসলে আমার মূলত 456 ডেসিমেলের অক্টাল রূপ। আচ্ছা, এখন যদি আমরা 456 কে হেক্সাডেসিমেলে নিতে চাই, তাহলে আমরা 456 16 দ্বারা ভাগ দেবো, কারণ বেজ হচ্ছে হেক্সাডেসিমেলের 16। তাহলে 16 দ্বারা কি 456 ভাগ যায়? 56 কে 16 দ্বারা ভাগ করলে আসলে ভাগফল 28 হয়, কারণ আমরা জানি 28 গুণিতক 16 মানে হচ্ছে 448। তাহলে আমাদের ভাগ শেষ থাকে আসলে 8, কারণ আমরা জানি আসলে 456 কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তাহলে 28 ঘর যায় ভাগফল, আর ভাগ শেষ থাকে 8, সে 8টাকে আমরা পাশে লিখে নিলাম। এবার 28 কে 16 দ্বারা যদি ভাগ দেই তাহলে একবারই যায়, আসলে হাতে থাকে কত, ভাগশেষ কত 12, কিন্তু আমরা 12 লিখবো না, না লিখে আমরা জানি যে হেক্সাডেসিমেলে আসলে কি 10 মানে আসলে এ, 11 মানে বি, আর 12 মানে সি। তাহলে এখানে আমরা 12 না লিখে সি লিখবো। এবার 1 এর ভেতরে তো 16 যায় না, তাহলে 0 1। তাহলে আমরা যদি লিখি 456 ডেসিমেল সমান সমান আসলে 1C8, এটা হেক্সাডেসিমেল। এখন আমরা নতুন একটা প্রক্রিয়া বা নতুন একটা সংখ্যা পদ্ধতি যদি আমরা আবিষ্কার করি, যেটা আসলে যার বেজ আসলে 6, তাহলে সেটাতেও আমরা এই সংখ্যাটাকে কনভার্ট করব। 456 একে আমরা বেজ দ্বারা ভাগ করব, বেজ কত 6, তাহলে 456 কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে 456 ভাগ আসলে 6, তাহলে 76 বার যায় এবং ভাগশেষ কত থাকে শূন্য, তার মানে 456 এর ভিতরে 6 যায়, কত ঘর 76 ঘর। তাহলে 76 কে আবার আমরা 6 দ্বারা ভাগ করব, তাহলে এটা আসলে ভাগফল হয় 12। আমরা জানি যে 6 বরং 72, হাতে ভাগশেষ থাকে 4। আবার 12 কে 6 দ্বারা ভাগ করলে 2, হাতে থাকে ভাগশেষ 0। এবার 2 কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি ভাগ যায় না, হাতে 2 ভাগশেষ থেকে যায়। তাহলে নিচ থেকে উপরে যদি সাজাই তাহলে আসলে 456 ডেসিমেল সমান সমান আসলে 2040, এটা হেক্সাল, যে তোমাদের বেস 6 বলেছে। সুতরাং এই সংখ্যা পদ্ধতিতে নিতে গেলে সংখ্যাটার মান হবে 2040। এখন আমরা যে ভগ্নাংশ অংশটুকু, ওটাকে তো এখনো কনভার্ট করি নাই, তাহলে ভগ্নাংশ অংশটুকু কনভার্ট করার জন্য আমাদের আরেকটা টেকনিক শেখা লাগবে। ভগ্নাংশ এর ক্ষেত্রে আমরা মনে রাখবো যে বেস দ্বারা গুণ করব এবং গুণফলের পূর্ণ অংশটুকু পাশে লিখব। বাকি যে ভগ্নাংশটুকু থাকবে কে আবার বেস দ্বারা গুণ করে যাব। তাহলে আমরা ভগ্নাংশ, তার মানে দশমিকের যে ভগ্নাংশটা থাকে সেই ভগ্নাংশটাকে আমরা যে বেজে নিয়ে যেতে চাচ্ছি বা অন্য যে সংখ্যা পদ্ধতিতে নিয়ে যেতে চাচ্ছি সেই সংখ্যা পদ্ধতির বেজ দ্বারা গুণ করে যাব। গুণফল যদি পূর্ণ অংশ আর ভগ্নাংশে বিভক্ত থাকে তাহলে পূর্ণ অংশটুকু আমরা পাশে লিখবো, আর ভগ্নাংশটুকু নিচে নিয়ে যেয়ে আবার বেজ দিয়ে ভাগ করে যাব। এভাবে আমরা পূর্ণ অংশটুকুকে সাজাবো উপর থেকে নিচে। তাহলে পূর্ণ অংশটুকু উপর থেকে নিচে সাজাবো, তাহলে আমাদের নতুন বেজে কনভার্ট হয়ে আমরা সংখ্যাটা পাবো।
উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। যেমন আমাদের 456.75 আমাদের সংখ্যাটা ছিল ডেসিমাল। এখন যদি আমরা এটাকে বাইনারিতে নিতে চাই তাহলে আমরা পূর্ণ অংশটাকে অলরেডি বাইনারিতে কনভার্ট করেছি। এখন আমরা ভগ্নাংশটুকুকে করব। তাহলে ভগ্নাংশটুকু কত? 0.75। এটা কি? ডেসিমেল। এখন এটাকে আমরা ওয়াট বাইনারিতে নিয়ে যাব, চাইলে অন্য যে কোনো বেজেও নিতে পারি। তাহলে আমরা কি শিখলাম? যে ভগ্নাংশটুকুকে আমরা বেস দিয়ে গুণ দেবো। তাহলে বেস কত? 2। তাহলে পাশে আমরা পূর্ণ অংশটুকু লিখবো। পূর্ণ অংশটুকু কত? আমরা জানি 0.75 কে ক্যালকুলেটরে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে 1.5 হয়। তাহলে 1.5 যদি হয় তাহলে এর 1 কে আমরা এখানে লিখবো আর 0.5 কে নিচে নিয়ে আসবো। একে আবার আমরা 2 দ্বারা গুণ দেব। 2 দ্বারা যদি গুণ দিই, 0.5 কে 2 দ্বারা গুণ করলে আসলে 1.0 হয়। তাহলে 1 যদি বসিয়ে দেই তাহলে আসলে আর থাকে 0। সুতরাং এটা শেষ। তাহলে আমরা এই যে পূর্ণ অংশটুকু আছে পূর্ণ অংশটুকুকে উপর থেকে নিচে সাজালেই আমরা নতুন সংখ্যা পদ্ধতিতে আমরা সংখ্যাটার ভ্যালু পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি 0.75 ডেসিমেল ইকুয়ালস টু 11 বাইনারি, কিন্তু এখানে একটা দশমিক আছে। এখন তাহলে আমার যে সংখ্যাটা ছিল 456.75 এটা ডেসিমেল সমান সমান, তাহলে আমরা উপরের থেকে 456.56 যে পূর্ণ অংশটা আছে সেটা বাইনারি অংশটা আমরা একটু লিখে নিয়ে আসি। তাহলে 3টা 1, 2টো 0 1, তারপরে 3টা 0। তাহলে 3টা 1, 2টো 0 1, 3টা 0। দশমিক দিয়ে এই যে 1 1 যেটা পেলাম সেটা বসিয়ে দিলেই আমার টোটাল সংখ্যাটা কনভার্ট হয়ে বাইনারিতে কনভার্ট হয়ে গেল। এখন আমরা যদি এই যে 0.75 এই 0.75 কে আমরা অক্টালে নিতে চাই তাহলে কি করব? তাহলে 0.75 ডেসিমেল ইকুয়ালস টু ওয়াট? অক্টাল। তাহলে আমরা কি করব? 0.75 গুণ 8। তাহলে পূর্ণ অংশটা কত হয়? আমরা জানি যে 6 হয়। আমরা জানি 8 কে 0.75 দিয়ে গুণ দিলে 6.0। তাহলে 6ই আসলে উত্তর হয়। তাহলে এখানে নিচে আসলে কিছুই নেই। তাহলে আমার সংখ্যাটা কনভার্ট হয়ে গেল। তাহলে আমার 0.75 ডেসিমেল অর্থ হলো 0.6 অক্টাল। তাহলে আমার যে 456.75 ডেসিমেল ছিল এটা আসলে আমরা যদি পূর্ণ অংশটুকুর অক্টাল ভ্যালুটা বের করে আনি তাহলে আমরা দেখতে পাই 710। তাহলে 710.6 এটা অক্টাল। তাহলে আমরা 0.75 ডেসিমেল এটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে নিতে চাই তাহলে কি হবে? তাহলে 0.75 গুণ 16। তাহলে এটা হয় মূলত 12, কিন্তু আমরা 12 লিখতে পারি না। 12 অর্থাৎ হচ্ছে আমাদের সি হেক্সাডেসিমেলে। তাহলে এটা উত্তর ছিল 12.0। সুতরাং নিচে কোনো কিছু নেই। তাহলে উপরের থেকে নিচে যদি সাজাই তাহলে শুধুমাত্র সি। তাহলে আমরা বলতে পারি 0.75 ডেসিমেল সমান সি হেক্সাডেসিমেল, কিন্তু এখানে একটা পয়েন্ট আছে। তাহলে আমরা যদি লিখি 456.75 ডেসিমেল সমান, এটা হেক্সাডেসিমেলে পূর্ণ অংশটুকুর হেক্সাডেসিমেল ভ্যালু ছিল 1C8। তাহলে 1C8 দশমিক সি এত হেক্সাডেসিমেল। তাহলে আমরা চাইলে যে 6 বেস বিশিষ্ট যে সংখ্যা পদ্ধতি ছিল সেটাতেও আমরা একে কনভার্ট করতে পারি। তাহলে ডেসিমেল ইকুয়ালস টু ওয়াট? হেক্সাল। তাহলে আমরা 0.75 গুণ 6 এটা হয় আসলে আমরা জানি যে 0.75 গুণ যদি আমরা 6 দেই তাহলে এটা হয় হচ্ছে আসলে 4.5। তাহলে পূর্ণ অংশটা 4 আর 0.5 গুণ 6 আবার এটা করলে এখানে আসে 3, কারণ আমরা জানি 0.5 গুণ 6 মানে 3.0। তাহলে এই যে 0 আছে এই 0 আর নিচে যাবে না। তাহলে উপরে থেকে নিচে সাজালে হয় আসলে 4 3। তাহলে আমাদের 0.75 সরি 0.75 ডেসিমেল সমান সমান 0.43 হেক্সাল। তাহলে মেইন যে সংখ্যাটা 456.75
75 দশমিক বা ডেসিমেল নাম্বার সমান সমান আমরা জানি এখানে 2040 হয়েছিল, তাহলে 0.43 হেক্সা। তাহলে এটা হলো আমাদের ডেসিমেল থেকে অন্য যে কোনো বেজে যাওয়ার প্রক্রিয়া। তাহলে আমাদের যদি প্রশ্ন এমন আসে যে একজন ব্যক্তি যিনি একটি সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলো যেখানে আসলে 0, 1, 2, 3 মাত্র এই 4টা অঙ্কই ব্যবহার করা হয়, তাহলে এই সংখ্যা পদ্ধতির বেস কত? 4। তাহলে আমাদের একটা ডেসিমেল সংখ্যা যদি দিয়ে দেয় যে 28.73, একে কনভার্ট করতে হবে হোয়াট, ওই নতুন সংখ্যা পদ্ধতিতে যার বেজ হচ্ছে 4। তাহলে আমরা আশা করি এখন পারবো। তাহলে পূর্ণ অংশটাকে আমরা কি করব? 28/4। তাহলে আমরা জানি 4 7 28, তাহলে ভাগশেষ 0, 4 একবার যায়, ভাগশেষ 3, আর একের মধ্যে 4 0 বার যায়, ভাগশেষ 1। তাহলে আমরা জানি 28 ডেসিমেল সমান সমান হচ্ছে 130 বেস 4। এখন ভগ্নাংশটুকুও যদি করি তাহলে 0.73 ইন্টু কত? 4। তাহলে আমরা জানি 0.73 ইন্টু 4 করলে কত আসে, আমরা একটু দেখি। 2.92। তাহলে এখানে পূর্ণ অংশটুকু 2 আর 0.92 নিচে যাবে, তাহলে 0.92 ইন্টু 4 করলে আসে 3.68। তাহলে পূর্ণ অংশটা হচ্ছে 3 আর 0.68 নিচে যাবে গুণ 4, তাহলে এটা আসে হচ্ছে 2.72। তাহলে 2 এখানে আসবে, 0.72 আবার নিচে আসবে 4, তাহলে 0.72 গুণ 4 যদি করি আমরা তাহলে 2.88, তাহলে 2 আসবে, নিচে আসবে 0.88। এখন আমরা একটা জিনিস খেয়াল করি যে আসলে 0.88 কে 4 দ্বারা গুণ করলে আর আসলে পারফেক্ট পূর্ণ সংখ্যা আসছে না, তার মানে ভগ্নাংশ আসছে। তাহলে আমি যদি মনে করি যে আসলে এটা পূর্ণ সংখ্যা আসতে, পারফেক্ট পূর্ণ সংখ্যা আসতে অনেক বার গুণ দেওয়া লাগবে, তাহলে আমরা আসলে এটা 4 বার অথবা 5 বার করেই শেষ করে দিব, তার মানে এটা আমাদের আর দরকার নাই। তাহলে এরপরে আমরা এরকম ডট 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 দিয়ে দিতে পারি যে আমরা আসলে এটা করতে চাইছিলাম কিন্তু আসলে সময়ের অভাবে করতে পারিনি। সুতরাং আমরা যদি উপরে থেকে নিচে সাজাই, আচ্ছা পূর্ণ অংশটা নিচের থেকে আমরা উপরে সাজিয়েছিলাম, এখন আমরা উপরে থেকে নিচে সাজালাম, তাহলে আমাদের 0.73 যেটা ডেসিমেল সেটা আসলে 0.2322 ডট 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 4। তাহলে আমার সম্পূর্ণ যে সংখ্যাটা 28.73 এত ডেসিমেল সমান 130.2322 ডট 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 4। তাহলে আমরা এই দশমিক সংখ্যাটাকে একটা নতুন একটা সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করে ফেললাম। আমরা আসি অন্য যে কোনো বেস থেকে যদি ডেসিমেল আসতে হয়, তার মানে আমরা যে ডেসিমেল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল বা নতুন কোনো বেজে কনভার্ট করলাম, এখন ওই বেসগুলোতে যদি কোনো একটা সংখ্যা দেওয়া থাকে সেটাকে আমরা ডেসিমেলে কিভাবে আনবো? তাহলে আমরা বলতে পারি এনি আদার বেস থেকে ডেসিমেলে আসার প্রসেস। তাহলে এটা খুবই ইজি, এটা সহজে আসা যায়। যেমন আমরা যে কোনো বেস থেকে যদি ডেসিমেল আসতে চাই তাহলে ওই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাতে উপস্থিত যে অঙ্কগুলো আছে তাদের স্থানীয় মান গুলা বের করলেই এনাফ। তাহলে আমরা সামেশন অফ কি পজিশনাল ভ্যালুস, তাহলে এটা করলে আসলে আমরা সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখন স্থানীয় মান কিভাবে বের করে মনে রাখবো? স্থানীয় মান সমান সমান নিজস্ব মান গুণ বেস টু দি পাওয়ার n। তাহলে এই nটা আসলে কি? এই nটা আসলে
এনটা আসলে কি? এনটা হচ্ছে আসলে একটা সংখ্যা যেটা শুরু হয় রেডিক্স পয়েন্ট থেকে। রেডিক্স পয়েন্টে যত আমরা বায়ে যাব অঙ্কগুলোর যে এন এর ভ্যালু সেটা আসলে বাড়তে থাকবে। তাহলে 0 প্রথমটা, পরেরটা 1, পরেরটা 2, পরেরটা 3, এভাবে ড্যাশ 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 ইনফিনিটি পর্যন্ত। আর রেডিক্স পয়েন্টের ডানে যদি যায় তাহলে কমতে থাকবে। প্রথমটা হচ্ছে -1, পরেরটা -2, পরেরটা -3, পরেরটা মাইনাস। তাহলে জিনিসটা আসলে কি, কিভাবে করে সেটা আমরা একটু আসি। তাহলে আমাদের কাছে মনে করো একটা হেক্সাডেসিমাল সংখ্যা আছে। সেটা কত? সেটা এ বি সি ডট ডি ই। এটা নিশ্চয়ই একটা হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে এটাকে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তাহলে আমরা কি করব? এ বি সি ডট ডি ই, এদেরকে একটু ফাঁকা করে লিখলাম এবং এদের প্রত্যেকের স্থানীয় মান বের করব, করে তাদের যোগ করে দেব। কারণ আমরা জানি এখানে সামেশন অফ পজিশনাল ভ্যালুস, তার মানে স্থানীয় মানগুলোর সমষ্টি। তাহলে আমরা জানি এ মানে 10, বি মানে আসলে 11, সি মানে 12, ডি মানে 13 আর ই মানে 14। তাহলে এই যে রেডিক্স পয়েন্ট, এই রেডিক্স পয়েন্টের বায়ে প্রথমটা এন এর ভ্যালু হচ্ছে 0, পরেরটা এন এর ভ্যালু 1, পরেরটা এন এর ভ্যালু 2, আর রেডিক্স পয়েন্টের ডানে প্রথমটা হচ্ছে -1, পরেরটা -2। তাহলে আমরা যদি লিখি 10 গুণ, তাহলে বেজ বলেছিলাম, বেজ আসলে কার বেজ? বেজ আসলে ডেসিমেলের বেজ না, যে বেজের থেকে আমরা ডেসিমেলে নিয়ে আসতে যাচ্ছি তার বেজ। তাহলে এই সংখ্যাটা হেক্সাডেসিমেল সংখ্যা, তাহলে এর বেজ হচ্ছে আসলে 16। তাহলে সবাইকে যদি আমরা 16 দিয়ে গুণ দেই, তাহলে এবার 16 পাওয়ার গুলো আমরা লিখে দিই। এখানে 2, এখানে 1, এখানে 0, এখানে -1, এখানে -2। তাহলে এই ভ্যালুগুলো যখন আমরা বের করব, তাদের সমষ্টি করলেই আসলে আমার ডেসিমেল সংখ্যাটা বের হয়ে গেল। তাহলে আমরা যদি করি, তাহলে 10 গুণ 16 স্কোয়ার কত হয়? 2560। 11 গুণ 16 পাওয়ার 1, তার মানে 11 গুণ 16, তো এটা আসলে 176। আচ্ছা, এরপরে 12 গুণ 16 পাওয়ার 0 মানে 1, তার মানে শুধুমাত্র 12। 13 গুণ 16 পাওয়ার -1, তার মানে এটার ভ্যালু আসে 0.8125। আর 14 গুণ 16 পাওয়ার -2, এটা আসলে আসে 0.5468। তাহলে এগুলো যদি সবগুলো আমরা যোগ দেই, 2748.8672, তাহলে আমাদের যে হেক্সাডেসিমাল সংখ্যাটা ছিল abc.de হেক্সাডেসিমাল, এইটার ডেসিমাল ভ্যালু আসে আসলে 2748.8672। তাহলে এটা আসলে ডেসিমাল। তাহলে এটা একটা বড় সংখ্যা ছিল, আমরা একটা ছোট সংখ্যা নিয়ে কাজ করি। যেমন একটা অক্টাল সংখ্যা যদি লিখি, তাহলে 75.42, এত অক্টাল সমান সমান কি, হোয়াট? ডেসিমাল। তাহলে খুবই সহজ, 75.42, তাহলে 2 থেকে, 4 থেকে, 5 থেকে, 7 থেকে আমরা নিজস্ব ভ্যালুগুলো বসিয়ে দিই। এবং বেজ, যেহেতু আমার এখানে অক্টাল নাম্বার, সুতরাং সবার বেজই আসলে 8। রেডিক্স পয়েন্ট যেহেতু এখানে আছে, সুতরাং এটার ভ্যালু 0, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 0, 1, আর এটা কত? -1, -2, তাহলে -1, -2। তাহলে আমরা যদি প্রত্যেকটার স্থানীয় ভ্যালু বের করি, তাহলে এটা হচ্ছে 56, 7 8 56, আর 5 1 5, আর 4/8 যদি করি তাহলে 0.5, আর হচ্ছে 2 ভাগ 64।
করলে আসলে আসে 0.0125। তাহলে এটা যদি সবাইকে যোগ দিই, কারণ আমরা জানি স্থানীয় মানগুলোর যোগফল, তাহলে এর সাথে যদি যোগ দিই 0.5, তার সাথে যদি যোগ দিই 5, তার সাথে যদি যোগ দিই 56, তাহলে আসলে 61.5312। তাহলে আমরা যদি বলি 75.42, এত অক্টাল সমান সমান 61.53125 ডেসিমেল। তাহলে আমরা শিখলাম যে আসলে কিভাবে ডেসিমেল থেকে অন্য যে কোনো বেস আর অন্য যে কোনো বেস থেকে কিভাবে ডেসিমেলে আসা যায়। তাহলে আমরা যদি একটা নতুন পদ্ধতিতে লিখি, নতুন একটা সংখ্যা পদ্ধতিতে, যে 25.43, এত 4 তো আমরা লিখতে পারবো না, আমাদের এটার বেসকে লেখা লাগবে 5, কারণ 4 আমরা আসলে 0 থেকে 4 লিখলে 5টা অঙ্ক হয়, সুতরাং এর বেস 5 লেখা লাগবে। আমরা এখন নতুন একটা সংখ্যা পদ্ধতিতে আমরা লিখলাম 54.32, যেটা আসলে 6, বেস হচ্ছে 6, তাহলে এটা হোয়াট ডেসিমেল। তাহলে আমরা কি করব, জাস্ট স্থানীয় মান প্রত্যেকটা অঙ্কের বের করে তাকে যোগ দিয়ে দেব। তাহলে বের করার প্রসেসটা আমরা ইতিমধ্যে শিখে গেছি। তাহলে নিজস্ব মান গুলো বসিয়ে দেই, বেস যেহেতু 6, তাই 6 দিয়ে সবাইকে গুণ, এবং পাওয়ার আমরা জানি এটার 0, এটার 1, n এর ভ্যালু আর কি, এটা -1, এটা -2, তাহলে 6 এর পর সরি, এক্ষেত্রে 6 এর পর 1, আর এটা 6 এর পর 0, এটা -1, এটা -2, তাহলে সবগুলোকে আমাদের যোগ করা লাগবে। তাহলে আমরা জানি 5 × 6 মানে 30, আর এটা 4 × 1 মানে 4, আর 3 × 6 এর পাওয়ার -1 মানে 3/6, 3/6 অর্থাৎ হচ্ছে 0.5, আর 2/36 সেটা আসে হলো 0.055, এভাবে চলতেই থাকে। তো 3টা আমরা নেই, তাহলে যদি সবগুলোকে যোগ দেই, প্লাস 0.5 প্লাস 4 প্লাস 30, তাহলে 34.555, তাহলে এটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে সংখ্যাটির ভ্যালু। সুতরাং 75.42, সরি এটা না, আসলে 54.32, এত হেক্সাল সমান সমান আসলে 34.555, এত। তাহলে আমরা শিখলাম যে আসলে কিভাবে ডেসিমেল থেকে অন্য যে কোনো বেস অথবা অন্য যে কোনো বেস থেকে ডেসিমেলে আসা যায়। এখন আমাদের এখনো কিছু পদ্ধতি বাকি আছে, তার মধ্যে একটি হলো অক্টাল থেকে বাইনারি, এবং বাইনারি থেকেও অক্টালে আমরা আসবো। তো অক্টাল থেকে বাইনারিতে যাওয়া খুবই সহজ। কিভাবে, আমরা জানি অক্টালের যে সর্বোচ্চ অঙ্ক সেটা কিন্তু 7। এখন 7 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই, তাহলে আমরা জানি 7 যে ডেসিমেল সংখ্যা যদি ধরে নেই, তাহলে 2 দিয়ে ভাগ দিলে 3 দুগুণে 6, ভাগশেষ 1, 2 1 1, 2 0 1 আমরা জানি। তাহলে উপর থেকে সরি নিচের থেকে উপরে সাজালে 1 1 1, মানে 7 এর বাইনারি রূপ হচ্ছে 1 1 1। তাহলে আমরা মনে রাখবো যে অক্টালে তো একটি অঙ্কের সর্বোচ্চ ভ্যালু 7, সেই অঙ্কটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই, তাহলে 3টা 1 দিলে হয়, অর্থাৎ 3টা বিট আমার প্রয়োজন, 3টা বিট। তাহলে আমরা অক্টালকে 3 বিট বাইনারিতে কনভার্ট করতে পারি। এখন তাহলে আমাদের যদি অক্টাল সংখ্যা দেওয়া থাকে, যে কোনো একটা অক্টাল সংখ্যা, যে 57.73, তাহলে এই একটা অক্টাল সংখ্যা, একে বাইনারিতে কনভার্ট করতে বললে আমরা জাস্ট প্রত্যেকটা অঙ্ককে 3 বিট
বাইনারিতে কনভার্ট করে নেব। তাহলে 57.73 নিচে যদি লিখি আমরা 5 অর্থাৎ কত বাইনারি, 2 2 দুগুণা 4 ভাগশেষ 1, 2 1 ভাগশেষ 0, 2 0 1। তাহলে নিচের থেকে উপরে সাজালে 101 অর্থাৎ 5 অর্থ হচ্ছে 101। 7 অর্থাৎ তিনটা 1 আমরা একটু আগে দেখলাম, 7 অর্থ তিনটা 1, 3 3 মানে কি 3 যদি লিখি তাহলে 2 1 ভাগশেষ 1, 2 0 ভাগশেষ 1। তাহলে নিচের থেকে উপরে যদি সাজাই 1 1 হয়, কিন্তু আমাদের লাগবে 3 বিটের, সুতরাং আগে একটা শূন্য বসিয়ে দেওয়া লাগবে। 1 1 তাহলে আমার 57.73 এই অক্টাল সংখ্যাটা আসলে আমরা লিখতে পারি, রেডিক্স পয়েন্ট ঠিক থাকবে, সুতরাং 101 111 রেডিক্স পয়েন্ট দিয়ে 111011 এত বাইনারি। তাহলে আমরা শিখে গেলাম যে কিভাবে অক্টাল থেকে বাইনারিতে যায়। সাপোজ আমার কাছে আরেকটা অক্টাল সংখ্যা দেওয়া আছে 12.34, এত অক্টাল ইকুয়ালস টু হোয়াট, বাইনারি। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা 12.34, দেখো আমরা যদি এভাবে একটা সিরিজ লিখে নিই 1 2 4 8 16, তাহলে আমরা মনে রাখবো এটা বাইনারিতে কনভার্ট করার সিরিজ। এখন এই যে 1 2 4 প্রত্যেকটা ডাবল ডাবল হয়েছে, এর নিচে আমরা 1 অথবা 0 ইউজ করেই আসলে কোন সংখ্যাকে বাইনারিতে নিতে পারি, আবার বাইনারি থেকে কোন সংখ্যাকে ডেসিমেলের ভ্যালুতেও নিতে পারি। কিভাবে, যেমন 1 1 অর্থাৎ মানে কি, এই 1 এর নিচে যদি আমরা একটা 1 লিখি তাহলে বাদ বাকি তিনটা শূন্য লিখলে আসলে 1 হয়ে গেল। তাহলে এখানে 0 0 1। 2 অর্থ কি, 2 অর্থ দেখো 2 এর নিচে 1 লিখলে, 4 এর নিচে 0 আর 1 এর নিচে 0 লিখলে আসলে 0 1 0 হলো। অর্থাৎ 2 কে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও তাহলে 1 ভাগশেষ কত, 0, আবার 2 0 1, তাহলে নিচে থেকে উপরে সাজালে 1 0। তো 1 0 এখন 3 বিটে কনভার্ট করতে গেলে তো আগে একটা শূন্য বসানোই লাগবে, সেই কারণে 0 1 0, তাই সেইটাই আমরা লিখেছি। 3 অর্থ কি, 3 অর্থ হচ্ছে এখানে দেখো 2 আর 1 যোগ দিলে 3 হয়, যদি অন্য কালি ব্যবহার করি 2 আর 1 যোগ দিলে 3 হয়, সুতরাং 2 এর নিচেও 1 হবে, 1 এর নিচেও 1 হবে, আর 4 এর নিচে 0। তার মানে যেটার নিচে আমরা 0 বসাবো সেটা কাউন্ট হবে না, আর যেটার নিচে আমরা 1 বসাবো সেটা যোগ হয়ে যাবে। তাহলে 1 এর নিচে 1 আর 2 এর নিচে 1 বসালে 1 আর 2 যোগ হয়ে 3 হয়। বা তুমি এইভাবে যদি করো তাহলে 3 2 1 1, একের ভিতরে 2 একবারও যায় না, ভাগশেষ 1, তাহলে 1 1। এখন যেহেতু 3 বিট তাই আগে একটা শূন্য 1 1, তাই এটা 0 1 1। তারপরে 4 মানে কত, শুধুমাত্র 4 এর নিচে 1 বসালেই তো হয়ে গেল, তাহলে 1 তারপরে কত 0 0, তাহলে 4 অর্থাৎ হলো 1 0 0। তুমি যদি এভাবে ভাগ করতে চাও 4 2, তাহলে 2 0 2 1 0 2 0 1, নিচে থেকে উপরে সাজালে 1 0 0, এটাই আমার আসলে 4 এর ভ্যালু। তাহলে আমরা যদি অক্টাল সংখ্যা যেটা ছিল 12.34 অক্টাল, এটাকে যদি আমি লিখি বাইনারিতে তাহলে 0 0 1 0 1 0.011 1 0 0 এত বাইনারি। শেষ। এবার আসি আমরা কিভাবে আমরা বাইনারি থেকে অক্টালে যেতে পারি। তো এই প্রসেসটাও আসলে সহজ। বাইনারি রেডিক্স পয়েন্ট ধরে আমরা রেডিক্স পয়েন্ট ধরবো, রেডিক্স পয়েন্ট ধরে বামে 3 ঘর করে আমরা ভাগ করব এবং তাদের ডেসিমেল ভ্যালুটা বসিয়ে দেব, আর ডানেও 3 ঘর করে গ্রুপ করব, গ্রুপ করে তাদের ডেসিমেল ভ্যালুটা বসিয়ে দেব। যদি দেখি বামে যে আমরা 3 ঘর করে একটা সেট তৈরি করছি বা গ্রুপ তৈরি করছি, সেখানে যদি কম থাকে, 3টা ডিজিটের কম থাকে, তাহলে আমরা বামে যতগুলো কম থাকবে ততগুলো শূন্য অ্যাড করব। ডানের ক্ষেত্রেও একই জিনিস, পয়েন্টের পরে বা রেডিক্স পয়েন্টের পরে ডান দিকে যেতে গেলে শেষের দিকে যদি একটি আমরা আসি একটা উদাহরণে। সাপোজ আমার কাছে একটা বাইনারি সংখ্যা আছে 11011.1101, তাহলে আমরা কি করব, এই যে রেডিক্স পয়েন্ট এর বাম পাশে 3টা করে গ্রুপ, কিন্তু এখানে 2টা অঙ্ক আছে সুতরাং এখানে একটা শূন্য বসবে, আবার এখানে 3টা করে গ্রুপ, এখানে একটা আছে সুতরাং ডানে 2টা শূন্য,
তাহলে প্রত্যেকটার এখন আমরা ডেসিমেল ভ্যালু বসাবো, ডেসিমেল ভ্যালু। তাহলে আমরা যদি 11110 এটা করলে আসলে কত হয় আমরা জানি 110। তাহলে আমরা যদি এটাকে ডেসিমেলে নিই তাহলে আমরা জানি 011 1 ইন্টু 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 0। তাহলে এটা হয় 1, এটা হয় 2 আর এটা হয় 0। তাহলে এগুলোকে যদি যোগ দেই তাহলে 3 হয়, মানে 011 অর্থাৎ হচ্ছে 3। তাহলে আমরা যদি একটা সহজ উপায় মনে রাখি সেইটা ওই যে 1 2 4 8 16, তাহলে এখানে যেটা যেটা দেওয়া আছে সেটা সেটা আমরা বসিয়ে দেব, দিয়ে যেটা 1 আছে সেটা যোগ হবে আর যেটা 0 আছে সেটা 0 যোগ হবে না। যেমন কি এই যে আমরা যদি পরেরটা চিন্তা করি 011, তাহলে এখানে বসাও 110। তাহলে এই 1 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে, তাহলে এইটা আর এইটা যোগ হবে, যোগ হলে 2 আর 1 3, তাহলে এটাও আসলে 3। তারপরে সেটটা কত 110, সুতরাং 011 যদি বসাই তাহলে 1 এর নিচে 0 আছে, 2 এর নিচে 1 আছে আর 4 এর নিচে 1 আছে, তাহলে এই 4 আর 2 যোগ হবে, 4 আর 2 যোগ হয় 6, তাহলে এটা 6। একটা আছে 100, তাহলে 001, তাহলে 4 এর নিচেই আসলে 1 আছে আর 2 এর নিচে আর 1 এর নিচে 0 আছে, তাহলে শুধু এটা আসলে 4। তাহলে আমার বাইনারি সংখ্যাটার যে অক্টাল রূপ হবে, বাইনারি সংখ্যাটা যদি আমরা লিখি যে 11011.1101, এটা আসলে হবে 3.64 অক্টাল। শেষ। তাহলে আমরা শিখলাম যে কিভাবে বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারিতে আসা যায়। এখন আমরা দেখব কিভাবে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যায়। তাহলে এইটা আমরা বাইনারিতে যাওয়ার ক্ষেত্রে আমরা হেক্সাডেসিমেলের যে সর্বোচ্চ অঙ্ক সেটা কত এফ, এফ অর্থাৎ আসলে 15। তাহলে 15 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই দেখো তো 1 2 4 8 16, তাহলে আমরা জানি 8 আর 4 12 আর 2 14 আর 1 15, তার মানে এই চারটা 1 মিলেই আসলে আমাদের 15 হয়। এটা অন্যভাবে প্রমাণ করা যায় কিভাবে, 15 কে যদি 2 দিয়ে ভাগ দেই 7, হাতে 1, 2 3 1, 2 1 1, 2 0 1, নিচে থেকে উপরে সাজালে চারটা, এটাকে চারটা 1 বসাতে পারি। তাহলে এখানে আমার যে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ যে অঙ্কটা আছে 15, সেই 15 আসলে 4 বিট বাইনারিতে কনভার্ট করা যায়। তাহলে 4 বিট বাইনারিতে যদি কনভার্ট করা যায় তাহলে আমরা এই হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নিতে গেলে প্রত্যেকটা অঙ্ককে আমরা আসলে 4 বিট করে বাইনারিতে কনভার্ট করে দেব। কিভাবে আমরা আসি একটা হেক্সাডেসিমেল, আমরা একটা ফাঁকা পেজে যদি চাই তাহলে A2.37, এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা, এটাকে আমরা বাইনারিতে নিব। তাহলে বাইনারিতে নিতে গেলে আমরা ওই যে 1 2 4 8 16 আরো আছে 32, এই সিরিজটা যদি লিখে রাখো তাহলে আমরা a কে 4 বিট, 2 কে 4 বিট, 3 কে 4 বিট, 7 কে 4 বিট বাইনারিতে কনভার্ট করব। তাহলে a অর্থ মানে কি, a অর্থ হচ্ছে আসলে 10। 10 10 কিভাবে গঠিত হয়, 10 আসলে 8 আর 2 10, তাই 8 এর নিচে আমরা 1 লিখবো, 2 এর নিচে 1 লিখবো, বাদ বাকি দুইটা শূন্য, তাহলে 1010। বা তোমরা ভাগ করেও নিতে পারো, তোমার যে 10 তাহলে 2, তাহলে 5 0, 2 2 1, 2 1 0, 2 0 1, তাহলে নিচের থেকে উপরে সাজালে 1010ই হয়। এখন 2 যদি চিন্তা করি, 2 অর্থাৎ কি, 2 অর্থ হচ্ছে 2 এর নিচে 1 বাদ বাকি 0, তাহলে এখানে দুইটা 0 1 0। 3 অর্থ কি, 3 অর্থ হচ্ছে 2 আর 1, তাহলে 1 1 আর এটা কত 0 0, তাহলে এখানে 0 0 1 1। আর 7 অর্থ কি, 7 অর্থ হচ্ছে 4 2 6 আর 1 7, তাহলে 8 এর নিচে কত হবে 0, তাহলে 0 1 1 1। তাহলে আমরা যদি লিখি A2.37, এটা হেক্সাডেসিমেল ইকুয়ালস টু আমরা লিখতে পারি 1010 00, এটা আসলে তিনটা জিরো হবে কারণ
আমাদের 4 বিট, তাহলে 0.0011, তারপরে কি 0111, এত বাইনারি। তাহলে আমরা বুঝলাম যে আসলে 4 বিট করে বাইনারি তে কনভার্ট করলে আসলে হেক্সাডেসিমাল থেকে বাইনারি হয়ে যায়। এখন আমরা শিখবো বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমালে যায়। তাহলে এটা আসলে এটার উল্টা। আমরা যদি আগের বাইনারি সংখ্যাটাই লিখি 10100001.00110, তিনটা 1, তাহলে এত বাইনারি সমান সমান হোয়াট, হেক্সাডেসিমাল। তাহলে আমরা কি করব, আগে সংখ্যাটা লিখবো 10100001, সরি 0001.0011011। তাহলে আমরা এই যে রেডিক্স পয়েন্ট এর বামে আমরা 4টা করে গ্রুপ করব, 4টা, তারপরে এই 4টা, তারপরে ডান দিকেও কি 4টা 4টা। তাহলে প্রত্যেকটা গ্রুপের যে ডেসিমেল ভ্যালু আছে সেই ডেসিমেল ভ্যালুগুলো আমরা বসানোর চেষ্টা করব। তাহলে বাইনারিতে 0001 মানে ডেসিমেলে 1, আর বাইনারিতে 1010 অর্থ হচ্ছে ডেসিমেল হচ্ছে 10। তো যেহেতু আমরা হেক্সাডেসিমেল সংখ্যা লিখি, তাই ওই 10 এর বদলে আমরা লিখবো a। তারপরে এই পাশে রেডিক্স পয়েন্টের ডানে যদি আসি, তাহলে 0011 অর্থাৎ হচ্ছে 3, আর 0111 অর্থ হচ্ছে 7। তাহলে আমার সংখ্যাটা হয় A1.37 হেক্সাডেসিমাল। তাহলে আমরা মোটামুটি শিখলাম। এখন আমরা শিখবো আসলে কিভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়া যায়। আসলে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার ডাইরেক্ট কোনো ওয়ে নেই, তাই অক্টাল থেকে প্রথমে বাইনারিতে যাওয়া লাগবে, তারপরে হেক্সাডেসিমেলে যাওয়া লাগবে। তাহলে আমার একটা সংখ্যা যদি আমরা দিই, অক্টাল সংখ্যা, যেমন 35.72, এত অক্টাল সমান হোয়াট, হেক্সাডেসিমেল। তাহলে আমরা প্রথমে অক্টাল থেকে যদি বাইনারিতে যেতে চাই, তাহলে 3টা করে আমরা 3 বিটের, 3টা করে না 3 বিটের বাইনারিতে কনভার্ট করি প্রত্যেকটা ডিজিটকে। তাহলে 3 অর্থাৎ হলো 011, 5 অর্থ হলো 101, 7 অর্থ হলো 111, 5 অর্থ হলো 101। সরি, এটা তাহলে আমরা সংখ্যাটা যদি লিখি, 35.72, তাহলে সংখ্যাতে উপস্থিত প্রত্যেকটা অঙ্ককে আমরা 3 বিট বাইনারিতে নিয়ে যাব। তো 3 অর্থাৎ হচ্ছে 011, 5 অর্থ হলো হচ্ছে 101, 7 অর্থ 111, আর 2 অর্থ হচ্ছে 010। এটা আমরা পারি কিভাবে, 1 2 4 8 16, এটা যদি লিখি তাহলে 3 অর্থাৎ কি 2 আর 1 এর যোগফল, তার মানে 1 আর 1, এখানে কত 0। আবার 5 যদি চিন্তা করি তাহলে 4 আর 1 5, তাহলে 101। যদি 7 চিন্তা করি তাহলে 4 আর 2 6 আর 1 7, তাহলে 3টার নিচেই 1 হবে। আর 2 যদি চিন্তা করি তাহলে 2 এর নিচেই 1, তাই 010 শেষ। তাহলে এটা আমাদের বাইনারি হলো। তাহলে 35.72 অক্টাল সমান 011.101.11110, এত বাইনারি। এখন এই বাইনারিটাকে আমাদের হেক্সাডেসিমেলে নিতে হবে, তাই আমরা আবার লিখলাম 011.101.11110। তাহলে হেক্সাডেসিমেলে নিতে গেলে এবার আমার 4টা করে গ্রুপ করা লাগবে। তাহলে 4টা করে যদি গ্রুপ করি, বামে রেডিক্স পয়েন্টের বামে 4টা গ্রুপ, এখানে 2টা আছে, সুতরাং 2টা শূন্য অ্যাড করে নিতে হবে। ডানে যদি যাই 110 একটা গ্রুপ, আর 10 পরে 00 অ্যাড করে নিতে হবে। তাহলে এইটার ভ্যালু, এটার ভ্যালু, এটার ভ্যালু আর এটার ভ্যালু যদি বসিয়ে দেই, তাহলে আমাদের হেক্সাডেসিমেল সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা যদি চিন্তা করি তাহলে 1101, তাহলে আমরা আসি 1 2 4 8, তাহলে এটা যদি বসাই 1011, তাহলে আসলে 8 আর 4 12, 011, 8 আর 4 12, তার সাথে 1 যোগ 13, তার মানে এখানে 13 বসবে, কিন্তু 13 তো হেক্সাডেসিমেলে নাই,
13 এর বদলে আমরা ডি লিখব। তারপর এটা 0001 অর্থাৎ 1 শুধু। আর ডান পাশে রেডিক্স পয়েন্টের যদি ডান পাশে আসি আমরা 1110 1110, তাহলে 8 আর 12 আর 2 14, 14 মানে হচ্ছে আসলে ই। আর 1000 অর্থাৎ হচ্ছে 8, তাহলে এটা হয় 8। তাহলে আমার যে সংখ্যাটা অক্টালে 35.72 অক্টাল, সেটা আসলে 1D.E8 হেক্সাডেসিমেল। তাহলে আমরা বুঝলাম যে কিভাবে অক্টাল থেকে হেক্সাতে যাওয়া যায়। এখন আমরা হেক্সাডেসিমেল থেকে অক্টালে যাব। হেক্সাডেসিমেল থেকেও আসলে অক্টালে যাওয়ার ডিরেক্ট কোনো ওয়ে নাই। হেক্সাডেসিমেল থেকে প্রথমে বাইনারি, তারপরে সেখান থেকে অক্টাল। তাহলে জাস্ট আমরা যদি আগের সংখ্যাটাই লিখি 1D.E8 এত হেক্সাডেসিমেল ইকুয়ালস টু হোয়াট? অক্টাল। তাহলে আমরা দেখি 1D.E8 রেডিক্স পয়েন্ট। তো 1 এর বদলে চারটা গ্রুপ, চারটা বাইনারি ডিজিট 0001, আর ডি অর্থ হচ্ছে মূলত 13। তাহলে 13 কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি 2 6 1 2 3 0 2 1 1 2 0 1, তাহলে এটা যদি নিচের থেকে উপরে সাজাই তাহলে আসলে 1101 1101। অথবা আমরা যদি লিখতাম 1248, তাহলে 8 আর 4 12 আর 1 13, তাই 111 আর এটা নিচে 0। ই অর্থ হচ্ছে 14, তাহলে 8 আর 4 12 আর 2 14, তাহলে অপরটা 0, তাহলে এটা অর্থ হচ্ছে 1110। 8 অর্থ কি 8 বাদ বাকি তিনটা 0, 1000। তাহলে আমি 1D.E8 হেক্সাডেসিমেল এর বাইনারি পেয়ে গেছি। এখন এই বাইনারিটাকে আমার অক্টাল নিয়ে যাওয়া লাগবে। তাহলে আমি যদি সাজাই 0001 1101.1110 1000, তাহলে আমরা যদি রেডিক্স পয়েন্টে বামে 3টা করে গ্রুপ করি তাহলে 101, আবার 3টা করে গ্রুপ করলে এটা, যেহেতু এখানে ডাবল জিরো আছে এটা বাদ দিয়ে দিতে পারি। এখানে 3টা করে গ্রুপ করলে এটা 111, তারপরে 010, তারপরে 2টা আছে 0, এইটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে 011 এটা অর্থ হচ্ছে তাহলে 011, এর অর্থ হচ্ছে 2 আর 1 3। তারপরে যদি আসি 101 যদি লিখি তাহলে 4 আর 1 হচ্ছে 5। যদি 111 লিখি 111, তাহলে 4 আর 2 6 আর 1 7। আর যদি 010 লিখি 010 তাহলে আসলে এটা 2। তাহলে আমরা লিখতে পারি 35.72 অক্টাল। তাহলে এভাবেই আমরা হেক্সা ডেসিমেল থেকে অক্টালে যেতে পারি। ডিরেক্ট কোনো ওয়ে নাই, প্রথমে বাইনারিতে যাওয়া লাগবে, তারপরে সেখান থেকে অক্টালে যাওয়া লাগবে। নতুন একটা পদ্ধতি থেকে নতুন আরেকটা পদ্ধতিতে যদি আমাদের সংখ্যা কনভার্ট করা লাগে, যেমন আমি নতুন একটা পদ্ধতি আবিষ্কার করেছি যার বেজ আসলে 4, সেখান থেকে 6 বেজ ভিত্তিক একটা সংখ্যা পদ্ধতিতে আমরা সংখ্যাটাকে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে আমি যদি একটা সংখ্যা লিখি 23.10 এত 4 ইকুয়ালস টু হোয়াট? 6। তাহলে এখানে ওয়ে হচ্ছে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাইতে গেলে আমরা ডেসিমেল সংখ্যা পদ্ধতির সাহায্য নিই। সুতরাং 4 বেস ভিত্তিক আমার যে সংখ্যা পদ্ধতি আছে তার থেকে আমার আসলে ডেসিমেলে যাওয়া লাগবে। ডেসিমেল অর্থাৎ 10 বেস বিশিষ্ট। ডেসিমেল থেকে এবার আমরা 6 বেস বিশিষ্ট সংখ্যা পদ্ধতিতে যাইতে পারবো। তাহলে প্রথমে 23.10, এই যে 4 বেস বিশিষ্ট সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমরা যদি ডেসিমেলে নিতে চাই তাহলে এদের স্থানীয় মানগুলোর যোগফল বের করা লাগবে। তাহলে 23.10, তাহলে আমরা সবার স্থানীয় মান আমরা বের করার চেষ্টা করি। তাহলে এখানে 0 1 3 2, তাহলে আমরা জানি যে যেহেতু রেডিক্স পয়েন্টের বামে আছে তাহলে এটা 0 এটা 1 আর এটা -1 এটা -2, তাহলে এখানে ইনটু প্রত্যেকের বেস দিয়ে দেবো। বেস কত? 4,
4 4 4। তাহলে 4 এর পাওয়ার এটা 1, এটা 0, এটা -1, এটা -2। তাহলে আমরা যদি করি 4 দুগুণা 8, আর এখানে 3 এককে 3, এখানে 1/4 অর্থাৎ 0.25, আর যদিও 0 এটা, তাহলে যদি আমরা যোগ দেই তাহলে আসলে এটা 11.25 হয়। তাহলে আমার যে 23.104 এই সংখ্যাটাকে আমরা যদি ডেসিমেলে নেই তাহলে 11.25 ডেসিমেল। এখন আমরা এই 11.25 ডেসিমেলটাকে এখন আমরা এই 11.25 ডেসিমেল সংখ্যাটাকে আমরা 6 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করব। কিভাবে? ওই যে পূর্ণ অংশ আমরা 11, সেটাকে আমরা 6 দিয়ে ভাগ দেব। 6 6 এককে 6, হাতে 5, 6 একের ভিতরে যায় না, তাহলে এটা 1। তাহলে নিচে থেকে উপরে সাজালে পূর্ণ অংশটুকু হচ্ছে 15। এটা কার সমান? 23 না, এটা আসলে 11 ডেসিমেল সমান 15/6। আচ্ছা, এবার যদি আমরা ভগ্নাংশটুকু লিখি 0.25, এটা ডেসিমেল ইকুয়ালস টু হোয়াট? 6। তাহলে আমরা 0.25 গুণ কি দিব? 6। তাহলে 6 যদি দিই, এটা আসলে 6 গুণ 0.25 যদি করি তাহলে 1.50 আসে। তাহলে 1 এখানে নিব, 0.5 নিচে নেব। গুণ যদি 6 করি তাহলে এটা আসলে 3.0 আসে। তাহলে 3 এখানে নেব, 0 নিচে নেব। তার মানে আসলে এখানেই এটা শেষ। তাহলে এটা যদি আমরা উপরে থেকে নিচে সাজাই তাহলে আমরা কি পেয়ে যাব? নতুন সংখ্যা পদ্ধতিতে এই সংখ্যাটার ভ্যালু পেয়ে যাব। তাহলে 0.25 10 সমান সমান 0.136। তাহলে আমার 11.25 ডেসিমেল সমান সমান আসলে 15.13 হেক্সাল। তাহলে আমার যে প্রথমে সংখ্যাটা দেওয়া ছিল 23.104 ইকুয়ালস টু আসলে 15.136। সবাইকে ধন্যবাদ।